ওং গম্ভীরঞ্চ মদনমত্তাং স্বর্ণকান্তি সমপ্রভাং চতুর্ভুজাং ত্রিনেত্রাং চ কমলাসন সংস্থিতাম। জয় মা, মা পীতাম্বরা, মা বগলামুখী। সবার মঙ্গল করো, সবাই ভালো থাকো। আশা করি কন্যা রাশির যারা জাতক কিংবা জাতিকা এই ভিডিও দেখছেন আপনারা সবাই ভালো আছেন, সুখে আছেন, শান্তিতে আছেন। এটাই আমার মায়ের কাছে কামনা। আজকে যে ভিডিওটা করতে চলেছি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও। এই ভিডিওটি কন্যা রাশির জাতক এবং জাতিকাদের জন্য। শনির গোচর অর্থাৎ শনির ট্রানজিট 2025 সালের মার্চ মাসে শনিদেবের ট্রানজিট হয়েছে। এই গোচর অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই আজকে আলোচনা করব কোথায় ট্রানজিট হয়েছে, কোন ঘরে বসে আছেন, তার দৃষ্টি কোথায় পড়েছে, সেই অনুযায়ী রেজাল্ট কী হবে। কারণ একটা প্ল্যানেটের ট্রানজিট মানে যে ঘরের বা যে হাউজের তিনি রেজাল্ট দিচ্ছিলেন পুরোপুরি চেঞ্জ হবে। এবার প্রশ্নটা আসে যে তাহলে মার্চ মাসের ট্রানজিট আজকে আমি এত দেরি করে ভিডিও কেন দিচ্ছি। দুটো কারণ। প্রথমত আমার সময়ের অভাব, তার জন্য আপনাদের কাছ থেকে মাপ চেয়ে নিচ্ছি। আর সেকেন্ড বা দ্বিতীয় যে কারণ, যেটা প্রথম হওয়া উচিত, সেটা হচ্ছে একটি প্ল্যানেটের যখন ট্রানজিট বা গোচর হয় তার সাথে সাথেই কিন্তু তার রেজাল্টটা আপনারা পেতে পারেন না। যেরকম ঘরে ফ্যান ঘুরছে, ফ্যানটাকে বন্ধ করার জন্য আপনি সুইচটা অফ করার পরেও কিন্তু কিছুক্ষণ ফ্যানটা ঘুরতে থাকে। অর্থাৎ ট্রানজিটের বেশ কিছুদিন পরেও কিন্তু সেই যে হাউজে সেই প্ল্যানেটের এফেক্ট ছিল, ফলাফল ছিল, সেই ফলাফল আপনারা পেতে থাকেন। তো আজকে মার্চ মাসের পর থেকে এই পর্যন্ত এই যে সময়কালটা আপনারা অতিবাহিত করেছেন, আমি ভিডিওতে যে সকল কথাগুলো বলবো আপনারা মিলিয়ে দেখতে আপনাদের সুবিধা হবে। কারণ পরিবর্তন কি এসেছে সেটা তো বোঝা যাবে না। পরিবর্তন আপনার কর্মে, পরিবর্তন আপনার জীবনে, পরিবর্তন আপনার মননে। তাই আমি আশা করব আপনারা অনেক ভিডিও দেখে নিয়েছেন, অনেক কথা শুনে ফেলেছেন, কিন্তু আজকে যদি মনোযোগ সহকারে একটু আমার কথাগুলো শোনেন তাহলে আমি চেষ্টা করব আমার এই ক্ষুদ্র প্রয়াস সার্থক হবে এবং আপনাদের জীবনের একটা পাথ বা পথ সুনির্দিষ্ট হতে পারবে। তবে শুরু করার আগে প্রথমেই একটা কথা বলি, এটা একটা ওভারঅল প্রেডিকশন বা ওভারঅল ভিউ। এই ওভারঅল ভিউ আপনার ক্ষেত্রে কতটা কার্যকরী হবে, অর্থাৎ আপনার ক্ষেত্রে কতটা ফলবে বা আদৌ ফলবে কি না, আদৌ তো ফলবেই, কিছুটা তো ফলবেই, কতটা কম ফলবে ওটা নির্ভর করছে কিন্তু আপনার ন্যাটাল চার্টে শনিদেবের অবস্থান। আমি নিশ্চয়ই কথাটা বোঝাতে পারছি। এই ট্রানজিটটা কম বেশি 2.5 বছরের। তাহলে এই যে দীর্ঘ সময়টা আপনারা পাড়ি দেবেন, তার জন্য আপনি যদি আপনার নিজের কর্মফল বা নিজের একটা পথ তৈরি করতে চান, তাহলে আমি সাজেস্ট করব আপনার কোনো বিশ্বস্ত অ্যাস্ট্রোলজারের কাছে আপনার চার্টটাকে প্রেডিকশান করিয়ে নিন, যাতে করে এই পথটা যে আপনি অতিক্রম করবেন সেই পথটা কিভাবে চলবেন এটাই গাইড করে দেবেন একজন অ্যাস্ট্রোলজার। কারণ আমি ভিডিওতে আগেও বলেছি, আবারও বলছি, একজন অ্যাস্ট্রোলজার হচ্ছেন একজন ক্লায়েন্টের ফ্রেন্ড, ফিলোজফার অ্যান্ড গাইড। তাই তিনি আপনাকে গাইড করতে পারবেন, বন্ধুর মতো সাজেশান দিতে পারবেন যে এটা করুন। এবারে মূল আলোচনাতে আসছি। তাহলে শনিদেবের ট্রানজিট হয়েছে, ছিলেন কোথায়? কুম্ভ রাশিতে, এসছেন কোথায়? মীন রাশিতে। মীন রাশি হচ্ছে কন্যা রাশি সাপেক্ষে 7th হাউস, ভেরি ইম্পর্ট্যান্ট হাউস। কেন? 7th হাউস মানে হচ্ছে আপনার কনজুগাল লাইফ, দাম্পত্য জীবন। আমি মেন মানে বৈশিষ্ট্যগুলো বলছি, নাহলে একটা হাউস নিয়ে বলতে গেলে এখন 2 ঘন্টার ভিডিও হবে। 7th হাউস বলতে আপনার বিজনেস, তাই খুব গুরুত্বপূর্ণ জায়গায় শনিদেব বসে রয়েছেন।
তার সাথে সাথে শনিদেবের যে দৃষ্টি, সেই দৃষ্টি হচ্ছে 3টি, 3, 7 and 10, 3, 7, 10। অনেকে বলেন ভিডিওতে আমার ইংরেজি অনেক বেশি বলা হয়ে যায়। আসলে আমি কেপি অ্যাস্ট্রোলজি করি তো, তাই আমাদের টার্ম, আমাদের পড়াশোনা কিন্তু সব ইংলিশেই করতে হয়েছে, ওখানে বাংলার কোনো জায়গা ছিল না। তাই তবুও আমি চেষ্টা করি যাতে বাংলা তর্জমা করে দিয়ে সাধারণ সকল মানুষ আমার কথা বুঝতে পারেন, এবং আমার কথা বুঝে যদি তারা সামান্যতম উপকৃত হন, তাহলে মনে করব যে আমার এই প্রয়াসটা সার্থক। তাহলে 3, 7 and 10 তার দৃষ্টি। কন্যা রাশি সাপেক্ষে সেটি হচ্ছে 1, 4 and 9, ভেরি ইম্পর্ট্যান্ট। অর্থাৎ কন্যা রাশির 1st, 4th and 9 হাউস, অর্থাৎ 1, 4, 9, এই 3টে ঘরের ওপরে তার দৃষ্টি থাকার জন্য এই 3টে ঘরের এফেক্টও কিন্তু কন্যা রাশির জাতক জাতিকারা পাবেন। তাহলে সর্বমোট কি দাঁড়ালো? 1, 4, 7, 9। তো আমি প্রথমে 7th হাউস নিয়েই আলোচনা করব। 7th হাউস নিয়ে আলোচনা করার আগে শনিদেবের সম্পর্কে দু একটি কথা না বললে আপনাদের কাছে ক্লিয়ার হবে না তার পছন্দ কোনটা, অপছন্দ কোনটা। অর্থাৎ কারোর সঙ্গে যদি আপনি বন্ধুত্ব করতে চান, তাহলে সর্বপ্রথম তার পছন্দ অপছন্দের জায়গাটা কিন্তু আপনার জেনে নেওয়া উচিত, বা আমার জেনে নেওয়া উচিত। পছন্দটা কি? পছন্দটা হচ্ছে, প্রথম পছন্দ হচ্ছে সততা, দয়া, দান, স্পিরিচুয়ালিটি, মানে আধ্যাত্মিকতা। যে স্পিরিচুয়ালিটির কথা আগেও বলেছি সেটা হচ্ছে ট্রু স্পিরিচুয়ালিটি, অর্থাৎ কর্মের মাধ্যমে যে স্পিরিচুয়ালিটি আসে। আপনার হাতে প্রচুর সময় আছে, আপনি ঠাকুর ঘরে বসে ঠাকুরের পুজো করুন, জপ করুন, ধ্যান করুন, তাতে কোনো অসুবিধে নেই। কিন্তু আমি জানি বাস্তবিক ক্ষেত্রে আমরা যারা সংসারী মানুষ, আমাদের প্রচণ্ড ব্যস্ততার জন্য আমরা প্রচুর দীর্ঘক্ষণ কিন্তু ঠাকুর ঘরে বসতে পারি না। তাই তো শ্রী শ্রী রামকৃষ্ণদেব বলেছেন, হাতে করো কাম, মুখে করো নাম। হাতে করো কাম, মুখে করো নাম। অর্থাৎ আমি বলবো যে কর্মে আপনি লিপ্ত, সেটা চাকরি হতে পারে, ব্যবসা হতে পারে, এমনকি যে মায়েরা বোনেরা রান্নার কাজও করেন, এই কাজটা যদি আপনারা 100%, 100% হৃদয় দিয়ে করেন, সততার সাথে করেন, ওটাই হচ্ছে প্রকৃত ধর্ম। ধর্ম তো এই ধৃ ধাতু থেকে এসছে, যা আমাদের ধারণ করে। তাহলে শনিদেব এগুলো পছন্দ করেন। আর কি পছন্দ করেন? শনিদেব নিজে হচ্ছেন স্লো মুভিং প্ল্যানেট, কিন্তু তিনি যাকে কৃপা করবেন বা দয়া করবেন, সে যদি অলস হয়, তাহলে শনিদেব কিন্তু ভীষণ রেগে যান। তাই আপনার মধ্যে গতি চাই, অর্থাৎ সেই কর্ম। তাহলে বিষয়টা দাঁড়ালো কি, শনিদেবকে বলা হয় কর্মদাতা এবং কর্মফলদাতা। অর্থাৎ আমরা যারা চাকরির খোঁজে আছি, কর্মের খোঁজে, তাদের জন্য যেরকম শনিদেব। আবার যে কর্ম আমি করছি, খুব ভাইটাল কথা বলছি কিন্তু, যে কর্ম আমি করছি সেটা এই জন্মে হতে পারে, বা যে করে এসেছি আগের জন্মেও হতে পারে, তার রেজাল্টও কিন্তু শনিদেব দেবেন। তাই তো শনিদেবকে সবাই এত ভয় পায়। কিন্তু আমি বলছি শনিদেবকে ভয় পাবেন না। নিজের লাইফটাকে একটু ডিসিপ্লিন করুন, একটু সততার সাথে চলুন, গরিব দুঃখীদের একটু দান করুন, একটু আধ্যাত্মিকতার মধ্যে থাকুন, ব্যাস। আর কিচ্ছু করতে হবে না। শনিদেবের কৃপা বর্ষিত হবে, যদি না আপনার চার্টে শনিদেব অত্যন্ত খারাপ অবস্থায় থেকে থাকেন। ওটা বিভিন্ন অ্যাঙ্গেল দিয়ে দেখতে হয়। তাহলে আসি 7th হাউস, কি রেজাল্ট হতে পারে? 7th হাউস, যেটা প্রথম বলেছি, কনজুগাল লাইফ বা দাম্পত্য জীবন, অত্যন্ত সাবধানে থাকবেন। পার্টনারের হেলথ, আপনি যদি হাজব্যান্ড হন তাহলে আপনার ওয়াইফ, আপনি যদি ওয়াইফ হন আপনার হাজব্যান্ড, ভেরি ইম্পর্ট্যান্ট। স্বাস্থ্য,
এবং সবথেকে বড় কথা, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, এই সময়টা একটু সমঝে চলার চেষ্টা করুন একে অপরকে। একজন রেগে গেছেন আরেকজন সাথে সাথে না রাগাটাই মঙ্গলজনক। একটু সহ্য করুন, একটু ধৈর্য ধরুন, দেখবেন সময়টা অতিক্রান্ত হয়ে যাবে। কিন্তু এই সময় যদি কোনো বিবাদ বিশৃঙ্খলায় জড়িয়ে পড়েন তাহলে ব্যাপারটা অনেক দূর যাবে। আমার যেটা বক্তব্য বিষয়, আমরা সবসময় সামনের মানুষের দোষটা দেখতে পছন্দ করি, হিউম্যান সাইকোলজি এটা। কিন্তু একটু আত্মসমালোচনা করুন, তখনই দেখবেন অনেকটা রাগ আপনার কমে যাবে, সম্পর্কগুলো সুন্দরভাবে চলবে। তাই 7th হাউস যে ইন্ডিকেশান দিচ্ছে, যে ইঙ্গিত দিচ্ছে, দাম্পত্য জীবনটাকে নিয়ে আপনাদেরকে খুব যত্নশীল হতে হবে। কারণ আমি দেখছি যে খুব অল্প সময়ের মধ্যে বিয়ে হতে না হতে, তার রেজিস্ট্রেশন হতে না হতে যেন ডিভোর্সের রেজিস্ট্রেশন হয়ে যাচ্ছে। এটা আমাদের জন্য কখনোই কাঙ্ক্ষিত নয়, এটা সমাজের জন্য খুব ভালো বার্তা নয়। এর কারণ কি? কারণ হচ্ছে আমরা প্রতিনিয়ত অসহিষ্ণু হয়ে চলেছি। তাই একটু সহিষ্ণুতা আনুন, খুব ভালো থাকবেন। ব্যবসার ক্ষেত্রে বলি, একদম অলসতা ত্যাগ করুন। আবারও বলছি আমি, অলসতা একেবারে ত্যাগ করুন। নিজের ব্যবসা নিজে বুঝে নিন। এবং আরও বলি, যদি আপনার ব্যবসায় কোনো স্টাফ থেকে থাকে তাহলে তার বিপদে আপদে তার পাশে আপনি দাঁড়ান। অর্ডার তো নিশ্চয়ই করবেন, তবে সেটা রুডলি নয়, মিষ্টি কথায় বলুন। কারণ জানবেন এই ডাউন ট্রডন পিপলদের প্রতি রিপ্রেজেন্টেটিভ হচ্ছেন শনিদেব। তাই এদেরকে যদি আপনি অখুশি করেন, এদের প্রতি যদি আপনি রূঢ় আচরণ করেন, তাহলে শনিদেব খুব ক্ষিপ্ত হবেন। তখন কিন্তু আপনি যা করুন শনিদেবকে সামলাতে পারবেন না। তাহলে বিজনেসের জায়গাটা কী করতে হবে? আপনাকে নিজেকে একটু বেশি দায়িত্ব নিয়ে দেখতে হবে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা। আপনার ব্যবসা, আপনি স্টাফ রিক্রুট করেছেন, যে ঘরে চুপচাপ শুয়ে থাকবেন, শনিদেব পছন্দ করবেন না। কিন্তু যদি একটু আপনি সচল হন, সচল এই সেন্সে বলছি, অ্যাক্টিভ হন, তৎপর হন, তাহলে কিন্তু শনিদেবের কৃপা আপনার উপর বর্ষণ হলেও হতে পারে। হয়ে গেল। এবার 3টে দৃষ্টি নিয়ে যে হাউসগুলো প্রভাবিত হবে সেটা হচ্ছে ফার্স্ট হাউস। একদম প্রথমে হচ্ছে ফার্স্ট হাউস আপনাদের। তো ফার্স্ট হাউস যেটা, সেটা কি? সেটা হচ্ছে আপনি স্বয়ং নিজে, আপনার হেলথ, আপনার পার্সোনালিটি। বিষয়টাকে খুব ভালো করে ভাবুন। এর পরের যে আলোচনা করব বা আগের যে আলোচনা করেছি তার অনেকাংশে আলোচনা হবে এই হাউসটার উপরে। কারণ আমি বলেছি ফার্স্ট হাউস মানে আপনি নিজে। তাহলে আপনার কথাবার্তা, আপনার আচার আচরণ যদি ভালো হয়, বাকি সব কিছু ভালো হবে। এবার অনেকে আবার কমেন্ট করেন, আমি তো সবসময় কথাবার্তা ভালো বলি, আচার আচরণ ভালো করি, তাও কিন্তু আমার এই দুঃখের সময় আর কাটে না, দুঃখের রজনী পোয়াচ্ছে না। এরকম বিভিন্ন কবিতা আছে আমার কাছে। হ্যাঁ, এটা আমিও প্র্যাকটিক্যালি দেখেছি। তার কারণ কি জানতে হবে, বুঝতে হবে। খালি গ্রহকে দোষ দিলে হবে না, খালি ভাগ্যকে দোষ দিলে হবে না। আমরা আজ যা কাজ করছি, 6 মাসের পরে যদি জিজ্ঞেস করা হয় আজকের ডেটে আমি কি করেছিলাম, যদি আমি ডায়েরি মেনটেন না করি, তাহলে আমার পক্ষে বলা অসম্ভব যে 6 মাস আগে আমি কি করেছিলাম। তাহলে একটা জন্মের আগে আমি কি করেছিলাম ওটা তো আমার পক্ষে জানা সম্ভব নয়, আমি তো জাতিস্বর নই। তাহলে সেই কর্মফলটা যদি আমার রেস্ট কিছু থেকে গিয়ে থাকে, ওটাকে বলে প্রারব্ধ। আর শনিদেব হচ্ছেন সেই কর্মফলদাতা। কিন্তু যদি এই জন্মে আপনি অত্যন্ত ভালো কাজ করেন,
তাহলে ক্রমশ আপনার প্রারব্ধের খারাপ রেজাল্টটা ধীরে ধীরে কমতে থাকবে। এটাই আমার বক্তব্য বিষয়। পুরোপুরি ছেড়ে যাবে না, কারণ এভরি অ্যাকশান হ্যাজ ইট সেম অ্যান্ড অপোজিট রিয়াকশান। আজকে আমি যদি কোনো খারাপ কাজ করি, তার খারাপ রেজাল্ট আমাকে পেতে হবে। খুব দৃঢ়তার সাথে বলছি কথাটা। আর আপনি যদি কোনো ভালো কাজ করেন, তাহলে হয়তো এক্ষুনি পাচ্ছেন না, কিন্তু কয়েক দিন, কয়েক মাস বা কয়েক বছরের পরেও আপনার জীবনে ভালো কিছু ঘটবে। তাহলে বিষয়টা দাঁড়ালো কি? আপনার আচার আচরণ, কথাবার্তা, এই সমস্ত দিকে কিন্তু আপনাকে নজর রাখতে হবে। এর ফলে তৈরি হবে কি? আপনার একটি সুন্দর ব্যক্তিত্ব। আপনি যখন শনিদেবের আন্ডারে চলবেন, শনিদেব চাইবেন আপনাকে একেবারে খাঁটি সোনা তৈরি করতে। তাই পুড়িয়ে যেরকম খাঁটি সোনা তৈরি হয়, একইভাবে তিনিও তাই করবেন। আর এই পার্সোনালিটি যদি একবার আপনার চার্মিং পার্সোনালিটি হয়ে যায়, সবার সঙ্গে খুব সুন্দর কথা বলছেন, আপনার ব্যবহারটা অত্যন্ত ভালো, তাহলে দেখবেন আপনার দাম্পত্য জীবন, আপনার ব্যবসা, আপনার কাজের জায়গা, আপনার মা বাবা, অর্থাৎ আপনাকে কেন্দ্র করে যে জগৎ, সেই জগতের প্রত্যেকে কিন্তু আপনার কাছে আসবে এবং আপনি সুখে থাকবেন। তবে এখানে একটা কথা বলি, হেলথ সম্পর্কে একটু সচেতন থাকবেন। বারবার করে বলে দিচ্ছি। এবার আসি ফোর্থ হাউস। ফোর্থ হাউস মানে কি? ভূমি, ভবন, বাহন, মা, পড়াশোনা আপ টু গ্র্যাজুয়েশন। প্রথমে মাকে নিয়ে বলি। মায়ের শরীর স্বাস্থ্য সম্পর্কে একটু সচেতন হবেন এবং মায়ের প্রতি শ্রদ্ধা, মায়ের সেবা যত্নের যেন কোনো ত্রুটি না হয়, সাধ্যমতো। আমি জানি আপনারা সবাই এটা করেন, তবুও আমাকে বলতে হয়। কেন? একটু জাস্ট মনে করিয়ে দেওয়া, আর কিছু না। আপনি ভাববেন যে আমি জ্ঞান দিচ্ছি, না, এগুলো আমার কোনো জ্ঞান দেওয়া নয়, এটা আলোচনা। তাহলে এই সময় যদি আপনার শনি ভালো জায়গায় থেকে থাকেন, তাহলে বাড়ি গাড়ি সংক্রান্ত, বিশেষ করে গাড়ি, এই সংক্রান্ত খুব ভালো রেজাল্ট আপনি পেতে পারবেন। নতুন গাড়ি যদি কিনতে হয়, এবারে কিনতে পারেন। তবে আমি আবারও বলছি, এটা আমার সাজেশান। আমাকে যদি বন্ধু হিসেবে ভাবেন, দাদা হিসেবে ভাবেন, অ্যাস্ট্রোলজার হিসেবে ভাবেন, যেভাবেই ভাবুন না কেন, কোনো কিছু ডিসিশান নিতে যাওয়ার আগে, যেহেতু আপনি ভিডিও শুনছেন, তার মানে আপনি অ্যাস্ট্রোলজিতে বিশ্বাসী, স্পিরিচুয়ালিটিতে বিশ্বাসী, আপনার চার্টটা কিন্তু আপনার বিশ্বস্ত কোনো অ্যাস্ট্রোলজারের কাছে অবশ্যই চেক করিয়ে নেবেন, কারণ এটা একটা জেনারেল প্রেডিকশান। যারা পড়াশোনা করছেন, সোশ্যাল মিডিয়া থেকে যত দূরে রাখতে পারবেন নিজেকে, তত আপনি আপনার অভীষ্টে পৌঁছাতে পারবেন। পরিষ্কার কথা একেবারে। যদি সোশ্যাল মিডিয়াকে নিজের জীবনে বেশি প্রশ্রয় দিয়ে দেন, তাহলে কিন্তু শনিদেব আপনাকে ভালো রেজাল্ট আপনার করা খুব মুশকিল হবে, কারণ শনিদেব হচ্ছেন খুব কড়া ধাতের টিচার। তাই আমি বলবো, পড়াশোনাটা যদি আপনি ঠিকঠাক করেন, তাহলে আপনার পছন্দ মতো সাবজেক্ট, পছন্দ মতো কলেজ, ইউনিভার্সিটি, এগুলো আপনি পেতে পারবেন। নিশ্চয়ই বোঝাতে পারছি কথাটা। এরপরে আসছে নাইন্থ হাউস। নাইন্থ হাউস মানে কি? ধর্ম, আইন, বাবা। প্রথমে বাবাকে নিয়ে আলোচনা করব। এই সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ, বলে দিচ্ছি, বাবার শরীর সম্পর্কে সচেতন থাকবেন। বাবার শরীর সম্পর্কে সচেতন থাকবেন, স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকবেন এবং যতটা সম্ভব বাবার যাতে কোনো অসুবিধা না হয় সেদিকে খেয়াল রাখবেন। এটা আমার সাজেশন। এই সময়টা আপনাদের ধর্মের প্রতি মতি জাগতে পারে। কোনো ধর্ম বিষয়ক গুরু আপনার জীবনে আসতে পারেন। যদি আসেন, তাহলে আপনাকে অ্যাকসেপ্ট করুন।
আপনার জীবনের নতুন দিশা খুলে যাবে। এবং আগেও বলেছি, প্রথমে আবারও বলছি, একটু ধর্মের সাথে নিজেকে সম্পৃক্ত করুন, নিজেকে যোগ করুন ধর্মের সাথে, যে ধর্মের কথা আগে আমি বলে গেছি। দেখবেন আপনার জীবনটা একটু পাল্টে যাবে। এবং 9th হাউস মানে লাক, ভেরি ইম্পর্ট্যান্ট। এতদিন কাজ করতে গিয়ে হয়তো আপনি কাজ করছিলেন, সঠিক কাজই করছেন, কিন্তু দেখছেন দিনের শেষে কিন্তু আপনার সেই কাজটা সম্পন্ন হচ্ছে না। তার মানে ভাগ্য আপনাকে সহায়তা করছে না। আমরা বলি না যে কর্মযুক্ত ভাগ্য ইজিক্যাল টু কর্মফল, বা চেষ্টাযুক্ত ভাগ্য ইজিক্যাল টু কর্মফল। 90% যদি আপনি চেষ্টা করেন, 90% যদি আপনি কর্ম করেন, তার সাথে যদি ভাগ্য আপনাকে সাথ না দেয়, তাহলে আপনার যে ডিজায়ার্ড রেজাল্ট, যে এক্সপেক্টেড রেজাল্ট, ওটা কিন্তু আপনি পেতে পারবেন না। কিন্তু এইবার পেতে পারেন। কিন্তু এইবার পেতে গেলে আগের যে কথাগুলো বললাম, সেই কথাগুলোকে কিন্তু মেনে চলতে হবে। তবেই না শনিদেব প্রীত হবেন, তবেই না আপনার ভাগ্যের চাকাটা খুলবে। বুঝতে পারছি নিশ্চয়ই। আর একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলি, এই পিরিয়ডকালে, এই সময়কালে খুব চেষ্টা করবেন কোনো বিবাদ বা ঝগড়া ঝামেলা এর মধ্যে না যেতে, এবং আইনগত কোনো সমস্যার মধ্যে নিজেকে জড়ানোর চেষ্টা করবেন না। ধৈর্য রাখুন, পেশেন্স রাখুন। প্রয়োজন পড়লে যেখানে কোনো অশান্তির আশঙ্কা করছেন, ওখান থেকে নিজেকে সরিয়ে নিন, কিন্তু আইনগত কোনো ঝামেলার মধ্যে না যাওয়ার চেষ্টা করবেন। ভিডিও বেশি লম্বা করব না, তবে যে কথাগুলো বললাম যদি আপনারা একটু মেনে চলেন, তাহলে কিন্তু আপনাদের জীবনের গতিপথ অনেকটা সুন্দর হবে, মসৃণ হবে। আর যেটা বললাম যে পাথ, একটা ম্যাপ, একটা নকশা আগে তৈরি করে নেবেন, কারণ দীর্ঘ পথ আপনাকে পাড়ি দিতে হবে শনিদেবের আন্ডারে। তাই একটা নকশা কিন্তু নিজে নিজে তৈরি করবেন। প্রয়োজন পড়লে আপনার বিশ্বস্ত কোনো অ্যাস্ট্রোলজারের হেল্প আপনি নিতে পারেন। এইখানে বলে দিই কতগুলো কাজ আপনি করবেন যাতে শনিদেব জেনারেলি প্রীত হন। সেটা হচ্ছে শনিবার দিন শনি মন্দিরে যাবেন, সন্ধ্যের সময় সর্ষের তেল আর কালো তিল নিয়ে যাবেন। ঠাকুরমশাইকে বলবেন ওই তেল আর তিল মিশিয়ে শনিদেবের পায়ে অর্পণ করতে, এটাকে বলা হয় তৈলাভিষেক। আর কি করবেন? ধূপ মোমবাতি নিয়ে গিয়ে জ্বালবেন, লাড্ডু নিয়ে গিয়ে ওখানেই বিতরণ করবেন নিবেদন করে। আর শনিবার দিন রাত্রে হনুমান চালিসা পাঠ করুন, একবারের জায়গায় 3 বার করুন, কোনো অসুবিধা নেই। এখন বাংলা হরফেও পাওয়া যায়, কিন্তু ওই মোবাইলে শুনলে হবে না, নিজেকে পড়তে হবে, নিজেকে আসন পেতে বসে পড়তে হবে, তবেই দেখবেন ফল পাবেন, নিশ্চিত ফল পাবেন। আর কি করবেন? গরিব দুঃখীদের একটু সাধ্যমতো দান করুন। আমি আবারও বলছি, আগেও বলেছি, আপনারা জানেন যে দানটা সবসময় সাধ্য মতো করবেন। সাধ্যের বাইরে গিয়ে দান অশাস্ত্রীয়, শাস্ত্রেও বারণ করা আছে যে সাধ্যের বাইরে গিয়ে দান করবেন না। সে একটা 5 টাকার বিস্কুট প্যাকেট হতে পারে, ওটাই দান করুন। ওং সং শনৈশ্বরায় নমঃ, এই মন্ত্র 108 বার পাঠ করুন। আর যারা চাকরি প্রার্থী বা যারা প্রমোশন খুঁজছেন, ইনক্রিমেন্ট খুঁজছেন, তারা ওং প্রাং প্রিং প্রং শনৈশ্বরায় নমঃ এই মন্ত্রটা 108 বার জপ করুন। এই কতগুলো কাজ করুন, তাতে দেখবেন আপনার জীবনটা সুখে শান্তিতে ভরে যাবে, যদি শনিদেবের কৃপা আপনি লাভ করতে পারেন। যদি আপনার ভিডিওটা একটুখানি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন এবং আপনার মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমার কথা যদি এই রকম ভিডিও পেতে চান, যদি ভালো লেগে থাকে তাহলে পেতে চাইবেন, তাহলে চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন, যাতে আমার যখনই ভিডিও যাবে ফার্স্ট নোটিফিকেশানটা আপনার কাছেই পৌঁছয়। খুব ভালো থাকবেন। মা পিতাম্বরার কাছে কামনা করি আপনার জীবন সুখে শান্তিতে সুস্থতায় ভরে উঠুক। খুব ভালো থাকুন। পরের ভিডিওতে আবার দেখা হবে। নমস্কার।